দাঁড়াও, এই নাও টাকাটা ধরো। কেন, কিছু কিনতে হবে? আমি তো এখানে কিছু চিনি না, নতুন। তুমি কিনে নিও। আমি তোমায় কোনো কিছু কেনার জন্য দেইনি, এটা দিয়েছি তোমার কাছে রাখার জন্যে। দেখো, সারা মাস কাজ করে আমি যেমন স্যালারি পাই, আমার যেমন ভালো লাগে, তুমিও তো বাড়িতে কাজ করো, তোমাকে স্যালারি দিয়ে ছোট করব না, কিন্তু মাসের শেষে তোমার হাতে হাত খরচার জন্য কিছু টাকা থাকলে তাতে তোমার মন ভালো থাকবে, আর তোমার মন ভালো থাকলে কাজে মন বসবে, আর কাজে মন বসলে তোমার আমার প্রতি ভালোবাসা আর সম্মান দুটোই বাড়বে। আর দেখো, খাওয়া পড়া ঘোরা ফেরা ওষুধ পাতি সবই তো দিচ্ছি আমি তোমায়, তাতে ভালোই আছো, কিন্তু এগুলো বাদেও তোমার ছোট ছোট কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলোর জন্য যদি আমার কাছে হাত পাততে হয় তখন তোমার খারাপ লাগবে। আর ধরো এরকম হলো, অফিস থেকে আমি বাড়ি এলাম আর তারপরে তুমি একটা কিছু চাইলে আমার কাছে, আর আমি রেগে দুটো কথা শুনিয়ে দিলাম তোমাকে, তখন তোমার খারাপ লাগবে, আমার প্রতি রাগ হবে, অভিমান হবে, তাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। সেই কারণে আমার মনে হয় স্ত্রীদের উচিত স্বামীর পরিস্থিতি বোঝা, মুড বোঝা, আর স্বামীর উচিত সপ্তাহের শেষে বা মাসের শেষে অল্প কিছু টাকা তার স্ত্রীকে দেওয়া, যাতে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। তার স্ত্রীর ছোটোখাটো চাওয়া পূরণের জন্যে তার কাছে যেন হাত পাততে না হয়। তাই বলে সবাইকে যে সমান টাকা দিতে হবে সেটা নয়, যার যেমন সামর্থ্য তার তেমন দেওয়া উচিত। যাই হোক, এখন খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসি। সবারই ব্যক্তিগত একটি চাওয়া পাওয়া থাকে এবং সেটা পূরণ না হলে সবারই খারাপ লাগে। আর টাকা, সেটা মানসিক শান্তি দিতে না পারলেও ক্ষণিকের খুশি দিতে পারে। আর সেজন্যই স্ত্রীর কাছে যদি অল্প কিছু টাকা হাত খরচা হিসেবেই থাকে তাতেই সে খুশি থাকবে। সবাইকে সমান দিতে হবে সেটা নয়, কিন্তু সামর্থ্য অনুযায়ী অল্প কিছু টাকা নিজের স্ত্রীকে দিলে সেটা নিজের কাছেই থাকবে। আর স্ত্রী ভালো হলে তোমার দেওয়া সেই টাকাটা সে নিজের কাজেও লাগাবে, আবার তোমার অসময়ে তোমার কাজেও সাহায্য করবে।